কোর্টের সমন পাওয়ার আগেই যদি আপনি আমাকে একটু কোঅপারেট করেন তাহলে খুব সুবিধা হয়। করবেন কি প্লিজ? আমি বেশি সময় নেব না। ঠিক আছে, বলুন, আমার তো লুকোনোর কিছু নেই। থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার হালদার, বলুন তো, আপনি কোর্টে কয়েকটা ছবি দেখিয়েছিলেন, স্টিলস। আপনি কি কখনো সেই ছবিগুলোর কোনো কপি মিসেস বৃষ্টি সিনহাকে দিয়েছিলেন? কি সাবজেক্টে আমি জানিয়ে দেব যে আমি তাকে ফলো করছি? এটা অসম্ভব। ও, তাহলে বৃষ্টি সিনহার হাতে ওই ছবির কপি কি করে গেল বলতে পারেন? আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি। আমি মিস্টার সিনহাকে ছবিগুলো দিয়েছিলাম, উনি হয়তো অসাবধানে কোনো জায়গায় ছবিগুলো ছড়িয়ে রেখেছিলেন, আর মিসেস সিনহা সেগুলো খুঁজে পেয়েছেন। তবে এটা হলে কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার। কেন? মিস্টার সিনহা খুব বাড়াবাড়ি রকমের সাবধানী ছিলেন। জানেন, উনি ওনার অফিসের, বাড়ির বা পার্সোনাল মোবাইল নাম্বার আমাকে দেয়নি। উনি একটি বেনামি মোবাইল নাম্বার আমাকে দিয়েছিলেন। আপনি কি করে জানলেন সেটা অন্য কারোর মোবাইল নাম্বার ছিল? ম্যাডাম, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। এইসব খোঁজখবর করাই তো আমার পেশা। তাছাড়া ক্লায়েন্টদের ব্যাপারেও আমি কিছু খোঁজখবর নিয়ে থাকি। বলা তো যায় না কার কি মতলব। মোবাইল অ্যাকাউন্টের নামটা আপনার মনে আছে? আর নাম্বারটা? হ্যাঁ, দাঁড়ান, আমার এখানে লেখা আছে। শুধুমাত্র ওই ওই হ্যাক করার জায়গাটুকু, মানে ওই রেকর্ডিংটুকু নয়, শোনো, মানে বাকি সমস্ত কথা, মানে বৃষ্টি সিনহা তার ফোন থেকে কার কার সঙ্গে কথা বলে, এই সমস্তটা আমাদের জানতে হবে, কারণ তাদের সঙ্গে আমাকে কথা বলতে হবে। আমার মনে হচ্ছে এই নাম্বারটা আমি বৃষ্টি সিনহার কল লিস্টে পাবো। এই ছবিটা আপনার কাছে কেন? মানে আপনি আদিত্য সিনহার ছবি কেন তুলেছেন? উনি তো আদিত্য সিনহা নন। বৃষ্টি সিনহার সঙ্গে ওনাকে কয়েকবার আমি দেখেছিলাম, তাই ছবি তুলেছিলাম। পরে মিস্টার সিনহা বললেন উনি কেউ নন, ওনাকে ফলো করতে হবে না। আপনি কি বলছেন মিস্টার হালদার? ইনিই তো আদিত্য সিনহা। না না, আমার ক্লায়েন্ট আমি চিনি না। আদিত্য সিনহা সম্পূর্ণ অন্যরকম দেখতে। হোয়াট? মিস্টার হালদার, তার মানে আপনাকে যিনি আদিত্য সিনহা বলে নিজের পরিচয় দিয়েছেন তিনি আদিত্য সিনহা নন? আপনি ওই মোবাইল ফোনের ওই ওই অ্যাকাউন্টের নামটা আর মোবাইল নাম্বারটা চট করে বার করুন তো, চট করে, ফাস্ট। আমি ওকে দেখেছি মিস্টার সেন, আমি ওকে দেখেছি ভিড়ের মধ্যে। এত অসহায়, এত একা লাগছিল ওকে। ওর চোখ দুটো আমার মনে পড়ছে মিস্টার সেন, আমি বলতে পারছি না। দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন, আমাকে ওর কাছে ফিরে যেতে দিন। দোহাই আপনার, আমাকে ফিরে যেতে দিন ওর কাছে। ময়ূরাক্ষী, কেন তুমি বুঝতে পারছো না? নিখিল তোমার ভালোবাসার উপযুক্ত নয়। He does not deserve you. আর অথচ তুমি ওর জন্য সবকিছু করতে রাজি। কেন ময়ূরাক্ষী? ভাই কেন? আচ্ছা, আমি যে তোমাকে এত ভালোবাসি, আমার ভালোবাসা কি তোমার চোখে পড়ে না ময়ূরাক্ষী? আমার মনের কথা কি তুমি একটুও বোঝো না? কি ভাবছো ময়ূরাক্ষী? ভাবছো তো যে নিখিল নিজের টেস্টিমনি যদি নিজে দেয় তাহলে কেমন হতো? দেখো ময়ূরাক্ষী, আমার মনে হয় তোমার সেই টেস্টিমনি না শোনাই ভালো। খুনের মামলা তো, যখন ক্রস এক্সামিনেশন হবে একেবারে বিভৎস, রুথলেস একেবারে।
কিন্তু না গেলে তো আমার চলবে না। ও তো আর বলতে পারছে না আজ আমি কোর্টে যাব না, আমি আর এগুলো শুনতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না। আমাকে ওর পাশে থাকতে হবে, থাকতে হবে। সব সময় শুধু নিখিল আর নিখিল আর নিখিল। না না, তা হয় না, হয় না তা। নিখিলকে এবার তোমার ভুলে যেতেই হবে। তুমি নিখিলকে ভুলে যাবে, আমি ঠিক তোমায় ভুলিয়ে দেব। তাহলে তাহলে এখন 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 কি হবে মিস্টার সেন? মিস্টার সেন তো ওখানে গিয়ে বলবেনই যে মৌরি মৌরি ওনার সাথেই ছিল। আমার ভাগ্যে যা লেখা আছে তা না হবে, কিন্তু কিন্তু কমলদি, মৌরির কি হবে? ও ওকে ওকে জেলে যেতে হবে না তো? ময়ূরাক্ষীর এগেনস্টে পারজারি চার্জ আসবে, চার্জ প্রমাণিত হলেও শাস্তি হবে, হয় কড়া জরিমানা, না হলে জেলে যেতে হবে। জেল? মৌরিকে আমার জন্য আমার জন্য জেলে যেতে হবে? আমার জন্যে? আর আপনি, আপনার কি হবে? ময়ূরাক্ষী মিথ্যে কথা বলেছে এটা আমি জানতাম। এটা যদি কোর্টে প্রমাণিত হয় তাহলে আমারও জেল হবে বেশ কিছুদিনের জন্য, আর সারা জীবনের জন্য ল প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে। আইল বি ডিসবার্ড। কিন্তু যা হয় হোক নিখিল, আমি আর পরোয়া করি না। আচ্ছা কমলদি, আমি তোমাকে কিছুতেই ফাঁসি কাটে উঠতে দেব না। আমি তোমাকে কিছুতেই জেলে তোমার সারাটা জীবন নষ্ট করতে দেব না। আর আর ময়ূরাক্ষী স্যাক্রিফাইস, তারও তো কিছুদিনের জন্য জেল হতে পারে। সেটা জেনেও তার এত বড় চেষ্টা, সেই চেষ্টাটাকে আমি ব্যর্থ হয়ে যেতে দিতে পারি না নিখিল। আমি বুঝতে পারছি, কিন্তু আপনার হাতে তো এখন কিছু নেই। আপনার হাতে তো কোনো 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 প্রমাণও নেই এখন। কি করবেন আপনি? এতদিনে একটা উপায় বোধহয় হাতে পেয়েছি। কি উপায় পেয়েছেন? আসল খুনিকে বার করবার উপায়। কি বললেন? আপনি আসল খুনিকে খুঁজে পেয়েছেন? এখনো খুঁজে পাইনি, কিন্তু একটু একটু ইঙ্গিত পেয়েছি কি করে খুঁজে পাওয়া যেতে পারে। এবং তার সঙ্গে মিসেস বৃষ্টি সিনহার খুব গভীর একটা কানেকশন আছে। কোনো একটা সম্পর্ক তো আছেই। আসল খুনির সাথে বৃষ্টির কানেকশন আছে? তার মানে আসল খুনিকে বাঁচিয়ে রাখার জন্য বৃষ্টি আমাকে ফোন করলো। তুমি নিখিলকে বাঁচানোর জন্য কোর্টে মিথ্যা কথা বলে ময়ূরাক্ষী? নিখিল ছাড়া পেয়ে গেলে আমি তোমাকে হারাবো? এটা কিছুতেই হতে পারে না। নেভার। আমি কোর্টে মিথ্যা কথা বলবো না। নেভার।